এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে শ্রম আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় পঞ্চমবারের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ বাড়িয়েছেন। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস নয়, তার সঙ্গে অন্য যে 3 জন আসামি রয়েছেন তাদেরও জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। পরবর্তী দিন ধার্য করা হয়েছে 14ই আগস্ট। ওই দিন আপিল শুনানি শুরু হবে এবং ওই দিন পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করা হয়েছে। আজকে শুনানিতে কি হলো, বাদীপক্ষের আইনজীবী অর্থাৎ কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী রয়েছেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান আমার সঙ্গে। আজকে তারা যে দুটি আবেদন করেছিল, একটি হচ্ছে যে আপিল স্থায়ী জামিন চেয়ে আবেদন করেছিলেন, আরেকটি হচ্ছে আপিল শুনানিটি পেছানোর আবেদন করেছিলেন। আপনারা কি বলেছেন? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, আজকে তাদের দুটো আবেদন ছিল, জামিন, পার্মানেন্ট জামিন, আর প্লাস তারা 1 মাসের সময় চেয়েছে আপিল বিভাগে লিভ টু আপিল করবে 18ই মার্চ 2024 রায়ের এগেইনস্টে। আমাদের বক্তব্য ছিল 18ই মার্চের পরে ওনারা সিএমপি করতে পারতো, একটা স্টে চাইতে পারতো, ওনারা কিছুই চাননি। আমরা যখন আজকে হাইকোর্টের রায়ের জাবেদা নকল দিয়েছি তখন তারা বলছে 1 মাসের সময় চাবে। যেহেতু তারা 1 মাসের সময় চেয়েছেন, আমরা বলেছি আদালতের বিবেচনা যদি আদালত মনে করে। আদালত আগামী 14ই আগস্ট পর্যন্ত ওনাকে সময় দিয়েছে। এর মধ্যে আপিল বিভাগের যদি কোনো আদেশ আনতে পারে তো ভালো, আদেশ আনতে না পারলে এটা শুনানি হবে আপিল শুনানির জন্য। আপনি ওনার যে জামিন 14ই আগস্ট পর্যন্ত ওনার জামিনে থাকবে। আচ্ছা, আপনি শুনানির পরপরই গণমাধ্যমে এসে বলছেন যে তারা বাইরে এসে আদালতের বাইরে এসে গ্যালারি শো করছেন। এটি গ্যালারি শো বলতে আপনি কি বুঝেন? জি, দেখুন, আদালতে তারা খুব সুন্দরভাবে কথা বলেন, ভালোভাবে। ইউনূস সাহেব তো ব্যক্তিগতভাবে বসে থাকেন, যেহেতু উনি সাজাপ্রাপ্ত আসামি। এখানে এসে যেহেতু নতুনভাবে কথা বলেন, যেমন উনি বলল যে ভাগ্যিস ওখানে লোয়ার খাঁচা নাই আজকে। এখানে তো শ্রম আপিল ট্রাইব্যুনাল বা শ্রম আদালতে কখনো এই খাঁচা ছিল না, ওটা থাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, ডিস্ট্রিক্ট জাজ, স্পেশাল জাজের কোর্টে, সেগুলো ফৌজদারি আদালত। সেখানে আদালতের আদেশ পোতাকেই ফৌজদারি আপনার সেখানে লোয়ার খাঁচা করা হয়েছে। কারণ অনেক সময় খুব যারা দাগি আসামি তারা পালিয়ে যায় আদালত থেকে। আদালতের সেফটি, সিকিউরিটি এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য খাঁচা হয়েছে। ডক্টর ইউনূস এটাকে উপহাস করলেন। ডক্টর ইউনূস আদালতের এই কার্যধারাকে উপহাস করলেন। ভাগ্যিস আজকে লোয়ার খাঁচা এটা ছিল না। আমার সময় একেবারে শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। শুনছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, বাদীপক্ষের আইনজীবী। তিনি আজকের ডক্টর ইউনূসের মামলার কার্যক্রম নিয়ে বলছিলেন। এই ছিল শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম শ্রম আদালতে।